হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম আজকের এই টিউটোরিয়ালে। আজকে আমরা টি-শার্ট ডিজাইনের আরেকটি নতুন পর্ব শুরু করতেছি। আজকে আমরা যে টেক্সট দিয়ে টি-শার্ট ডিজাইনটি করব, এই টেক্সটটি হচ্ছে মূলত ইট, স্লিপ, ডিজাইন অ্যান্ড রিপিট। এই চারটা বাক্য দিয়ে আমি একটা টি-শার্ট ডিজাইন করব। সো চলুন শুরু করি। এখানে অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যারটি ওপেন করা আছে। আপনারা দেখতেছেন এখানে একটা আর্টবোর্ড নেওয়া আছে। আর্টবোর্ডটার সাইজ হচ্ছে মূলত 8 ইঞ্চি বাই 8 ইঞ্চি। কন্ট্রোল এন দিয়ে এখান থেকে আপনারা নিউ ফাইল নেবেন। 8 ইঞ্চি বাই 8 ইঞ্চির একটা নিউ ডকুমেন্ট নেওয়ার পর আপনারা এই ডকুমেন্টে কাজ শুরু করবেন। সো আপনারা ডকুমেন্ট ক্রিয়েট করতে পারেন, আমি জানি। আর আমি কাজটি শুরু করতেছি। এখানে আমার যে ডিজাইনের কালারগুলো হবে, এই কালারগুলো এখানে এনে রেখেছি। এই কালারগুলো আপনারা এই কালার প্যালেটে পাবেন। এটা হচ্ছে 4টা কালার। এটা হচ্ছে টিল কালার, পিঙ্ক কালার, ইয়েলো, ব্লু। এই যে সবগুলা কালার আছে এখানে, এই যে টিল কালার, ব্লু কালার, ইয়েলো অ্যান্ড পিঙ্ক কালার। ওকে, সো প্রথমে আমি এখান থেকে একটা রেক্ট্যাঙ্গেল নিচ্ছি। যেহেতু ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডে প্রিন্ট হবে ডিজাইনটা, সো আমি এখানে ব্ল্যাক কালারের একটা ব্যাকগ্রাউন্ড নিলাম। ফুল ব্ল্যাক নেবেন এখান থেকে, ডাবল ক্লিক করে ওকে। এখন আমি ব্যাকগ্রাউন্ডটা কন্ট্রোল 2 দিয়ে লক করে দিলাম। লক করে দেওয়ার পর আমার যে টেক্সটটা এখানে লিখতে হবে, টাইপ টুল নিলাম। টাইপ টুল নেওয়ার পর এখানে একটা ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পর আমি এখানে টেক্সটের কালারটা চেঞ্জ করলাম, হোয়াইট করে দিলাম। এখান থেকে আমি সাইজটা বাড়িয়ে দিলাম। সাইজটা বাড়িয়ে দেওয়ার পর এখানে আমি যে আমাদের টেক্সটটা এখানে লিখতে হবে, এটা হচ্ছে মূলত আমাদের যে টেক্সটের ডিজাইনটা হবে, এই টেক্সটটা এখন লিখতেছি। প্রত্যেকটা টেক্সট আমরা আলাদাভাবে লিখবো। এই যে এটাকে কলটা ধরে কপি করে নিলাম, কন্ট্রোল ডি, এই যে 4টা ওয়ার্ড হয়ে গেছে। ইট, স্লিপ, ডিজাইন, রিপিট, রিপিট। ওকে, আমরা এই 4টা লাইন দিয়ে আমরা একটা ডিজাইন প্রস্তুত করব। এটা টাইপোগ্রাফি টি-শার্ট ডিজাইন বলে। এই ডিজাইনগুলো মার্কেট প্লেসে প্রচুর চাহিদা রয়েছে। সো আমরা এখান থেকে টেক্সট স্টাইলটা পরিবর্তন করব, ফন্ট চেঞ্জ করব, এটা অন্য একটা ফন্ট ইউজ করব। আমরা দেখি কি ফন্ট আছে এখানে। 28 ডেজ লেটার নামে একটা ফন্ট আছে, আমরা এই ফন্টটা ইউজ করতেছি। প্যারাগ্রাফ থেকে আমি এখান থেকে প্যারাগ্রাফটা মিডল করে নিলাম। অ্যালাইন থেকে আমরা এই অবজেক্ট অ্যালাইন টু আর্টবোর্ড করে নিলাম। ওকে, সো এইখানে দেখতে পারতেছি আমাদের টেক্সটটা এখানে রয়ে গেছে। অল্ট আমরা কি করব, এই টেক্সটটাকে ধরে রাইট বাটন ক্লিক করে আউটলাইন করে দিব। আমরা ফন্ট সিলেকশন কমপ্লিট, আউটলাইন করে দিলাম। এখন হচ্ছে আমাদের যেটা করতে হবে, রেক্টেঙ্গেল নিতে হবে। ওকে, এখন আমি টেক্সটগুলো এই পাশে রাখলাম। এখন আমি এখান থেকে একটা রেক্টেঙ্গেল ড্রয়িং করব। এখানে রেক্টেঙ্গেলের কাজটা করতেছি। একটা রেক্টেঙ্গেল ড্রয়িং করে আমার এই পাশটাতে একটু ইফেক্ট অ্যাপ্লাই করব। এখান থেকে বেশ কিছু ইফেক্ট আছে আমরা দেখতেছি। এখানে রিঙ্কেল টুল নামে একটা অপশন আছে। রিঙ্কেল টুলের যে ইফেক্টটা আমরা অ্যাপ্লাই করব, এটাকে অ্যাপ্লাই করার জন্য আমি জাস্ট এটাকে লম্বালম্বি করে দিলাম। তারপর আমরা হরাইজন্টাল করে নিব। ওকে, রিঙ্কেল টুলটা দেওয়ার পর আমরা এই যে এখান থেকে রিঙ্কেলের যে ইফেক্টগুলো আছে, আমরা চাইলে ইফেক্টগুলো অ্যাপ্লাই করে দিতে পারি। যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু এভাবে করে দিলাম। সো আমি এখানে একটাই রাখছি, এই যে এই একটাতেই আমি এখন অ্যাপ্লাই করব। সো দেখতেছি এখানে একটা হয়ে গেছে। তারপর কন্ট্রোল ডি দিলে আরও 2টা হয়ে যাবে। কন্ট্রোল ডি, এই যে সমান ডিস্টেন্সে 4টা হয়ে গেছে। এখন 4টার মধ্যে 4টা কালার দিব। প্রথমটার মধ্যে আইড্রপার দিয়ে এটা নিলাম, অল্ট ধরে এখানে পেস্ট করে দিলাম। এটাতে ক্লিক করলাম, আইড্রপারের কাজ, জাস্ট ক্লিক করে এখানে কপি করলাম কালারটা, দেন অল্ট ধরে এখানে পেস্ট করে দিলাম। সেম ওয়েতে আমি 4টার মধ্যে 4টা কালার দিয়ে দিলাম। এখন আমাদের যে টেক্সটগুলো আছে, এই টেক্সটগুলোকে এনে জাস্ট এখানে বসিয়ে দিচ্ছি। টেক্সটগুলো পিছনে চলে গেছে লেয়ারটা, আমরা রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ এন্ড টু ব্রিং টু ফ্রন্টে নিয়ে আসলে সবগুলো টেক্সট এখানে সামনে চলে আসবে। এখন যেটা করব, যে ডিজাইন এগুলোর মধ্যে হোয়াইটটা যাচ্ছে না, আমি এটাকে ব্ল্যাক কালার করে দিলাম। যে ব্যাকগ্রাউন্ডের যে কালারটা, এই সেম কালারটা করে দিচ্ছি। এখন এই সবগুলোকে ধরে একটু অ্যালাইন করে দিব, মিডলে অ্যালাইন করে দিচ্ছি। এই যে দুইটা একসাথে ধরে এই টেক্সটটাকে আমার রেক্টেঙ্গেলের মিডলে অ্যালাইন করে দিচ্ছি। টেক্সটটাকে ধরলাম, রেক্টেঙ্গেলের মিডলে অ্যালাইন করে দিলাম। ওকে, এই টেক্সটটাকে আর রেক্টেঙ্গেল দুইটাকে একসাথে ধরলাম, দেন আমি মিডলে অ্যালাইন টু সিলেকশনে এখানে ক্লিক করবেন, অ্যালাইন টু সিলেকশন, তারপর মিডলে অ্যালাইন করে দিলাম। অথবা এখান থেকে মিডল, এই যে অ্যালাইন টু কি অবজেক্টে ক্লিক করলাম, কি অবজেক্ট থেকে আমি রেক্টেঙ্গেল সিলেক্ট করে জাস্ট মিডল অ্যালাইন করে দিলাম। এখন আমার কথা হচ্ছে ইট, স্লিপ, ডিজাইন, রিপিট। এখানে এই রেক্টেঙ্গেলগুলা আমি আরেকটু বড় করে দিচ্ছি, ডান পাশ দিয়ে একটু বাড়িয়ে দিচ্ছি। এখানে একটা ইফেক্ট অ্যাপ্লাই করব।
আর রিপিটের মধ্যে আমরা একটা রিপিট আইকন ইউজ করতে পারি। এই যে এই আইকনটা আমরা গুগল থেকে ডাউনলোড করেছি। এখন ভেক্টর করব, এটাকে জাস্ট একটা ক্লিক দিয়ে ইমেজ ট্রেস করে দিলাম। কন্ট্রোল জেড ট্রেস করব এখান থেকে, এই যে এরো থেকে ক্লিক করে 3 কালারে এই অপশানে আমি ইমেজটাকে ট্রেস করব। ট্রেস করলে আমার কালারটা যা আছে তাই থাকবে, পরবর্তীতে আমি কালার চেঞ্জ করতে পারবো। সো এটা ভেক্টর হয়ে গেছে, এক্সপ্যান্ড করে দিলাম, রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ। এটা গুগল থেকে নিয়েছে, এটা করা যায়, এটা করা খুবই সিম্পল, খুবই সহজ একটা কাজ। এটাকে গ্রুপ করলাম। ওকে, এখন এটা পিছনে আমি লেয়ারটাকে ব্রিং টু ফ্রন্টে নিয়ে আসলাম অ্যান্ড কালার চেঞ্জ টু হোয়াইট করে দিলাম। দেন যেহেতু রিপিটের একটা আইকন এখানে বসিয়ে দিচ্ছি, এই যে রিপিটের এই আইকনটা এখানে বসিয়ে দিচ্ছি। এটাকে একটু ছোট করে দিই, এখান থেকে একটু স্পেস নিলাম জাস্ট, অ্যান্ড রিপিটের আইকনটা এখানে বসিয়ে দিচ্ছি। ওকে, এখন আমি যেটা করব, এই রেক্টেঙ্গেলগুলোকে একটু এদিকে বড় করলাম, এটাকে আমি এটার সাথে গ্রুপ করে নিলাম। গ্রুপ করে নিয়ে আমি এইগুলাকে এটা অ্যালাইন করে দিলাম মিডলে। এটাকে আমি এটার সাথে মিডলে জাস্ট মিডল অ্যালাইন করতেছি টেক্সটটাকে। ওকে, এখন আমি যেটা করব, এখানে একটা রেক্টেঙ্গেল ক্রিয়েট করব, হোয়াইট কালারের একটা রেক্টেঙ্গেল। এই যে একটা হোয়াইট কালারের রেক্টেঙ্গেল ক্রিয়েট করলাম। এই রেক্টেঙ্গেলটাকে অল্ট ধরে এখানে একটা কপি করলাম। এই কপিটা একটু ছোট হবে, ডেফিনেটলি এটা এইটুকু হবে, আমরা একটু অ্যাডজাস্ট করে দিচ্ছি। দেন এই যে এটার মধ্যে আমি ব্ল্যাক কালারের ইলিপস, মানে একদম সেন্টার বরাবর ইলিপস ড্রয়িং করে দিব। আই পেপার দিয়ে সেম কালারটা নিলাম, জাস্ট একটু এটা আমার মতো করে আমি ডিজাইনটা করতেছি। ওকে, যে অলটার ধরে ধরে আমি কপি করছি জিনিসটা। ওকে, সেম ডিস্টেন্সে কপি হয়ে গেছে। সো আমরা দেখতেছি আমাদের যে টি শার্টের প্রিন্ট করার উপযোগী একটা ইট স্লিপ ডিজাইন রিপিট, একটা চমৎকার একটা টি শার্ট ডিজাইন হয়ে গেছে। কন্ট্রোল জি সবগুলোকে গ্রুপ করলাম। এখন আমি এই ডিজাইনটা যদি একটা টি শার্টে প্রিন্ট করি তখন কীরকম লাগবে। আমি এখান থেকে একটা টি শার্ট নিয়ে আসছি, এই যে আমার এই আর্টবোর্ডে এই টি শার্টটা নিয়ে এসে আমি এখানে জাস্ট পেস্ট করবো। আমার এই কালারটার প্রয়োজন নেই, কালারটা আমি রিলেট করে দিলাম। আর্টবোর্ডের সাইজটা আমি একটু বড় করছি, আর্টবোর্ডের পাশে রাখবো, রেখে দেখাবো অ্যাকচুয়ালি আসলে এই টি শার্টের মধ্যে যখন প্রিন্ট করা হবে তখন কীরকম লাগবে। এই ডিজাইনটা অল্ট ধরে এখান থেকে কপি করলাম, দেন শিফট অল ধরে একটু ছোট করে রিপোজিশন করলাম। অ্যারেঞ্জ ব্রিং টু ফ্রন্ট, আমরা জানি লেয়ার বা সবার শেষে যেটা আনবো এই লেয়ারটা উপরে থাকার কারণে পিছনের অবজেক্টগুলো বা পিছনে কাজগুলো পিছনে চলে যায়। আমার এই কাজটা দেখার জন্য সামনে নিয়ে আসতে হয়। এই যে যখন প্রিন্ট করা হবে টি শার্টে তখন এই ডিজাইনটা এরকম লাগবে, যেটা আপনারা মকআপে বা থাম্বনেইলে দেখতেছেন। সো এটাকে একটু বড় করে দিলাম, এটার সাথে এটা অ্যালাইন করে দিই। সো আমরা দেখতেছি যে আমাদের এখানে চমৎকার একটা টি শার্ট ডিজাইন হয়ে গেছে। আমি যে ফন্টটা ইউজ করেছি এই ফন্টটার মধ্যে অটোমেটিক্যালি গ্রাঞ্জ ইফেক্টটা দেওয়া আছে। এই ফন্টের স্টাইলটাই হচ্ছে গ্রাঞ্জ স্টাইল। এই ফন্টটার নাম হচ্ছে মূলত 28 ডেজ লেটার, 28 ডেজ লেটার লিখলে গুগলে ফন্টটা পেয়ে যাবেন। যদি না পান কমেন্ট করবেন, আমি আপনাদেরকে ফন্টের লিঙ্কটা দিয়ে দেবো। সো আশা করছি আপনারা ভিডিওটি বুঝতে পেরেছেন। টি শার্ট ডিজাইনের ধারাবাহিক আরও টিউটোরিয়াল আছে আমার চ্যানেলে অলরেডি আপলোড করা, আরও ভিডিও আসবে। টি শার্ট ডিজাইন, গ্রাফিক ডিজাইনের সম্পূর্ণ টিউটোরিয়াল রয়েছে আমার চ্যানেলে। ফ্লায়ার, বিজনেস কার্ড, লোগো অ্যান্ড ফ্রিল্যান্সিং কীভাবে করবেন, গ্রাফিক ডিজাইনার হিসেবে মার্কেট প্লেসে কীভাবে কাজ করবেন, সব কিছু নিয়ে আমার বিজয় এক্সক্লুসিভ চ্যানেলে ভিডিও আছে। আপনারা চ্যানেলটি ভিজিট করবেন এবং বাকি ভিডিওগুলো দেখে আসবেন। সো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।